আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, এরপরে গভীর রাত্রে স্বামীর কাছে দিয়ে পা দুটো ধরে কান্না করে, স্বামী গো, আমি দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে ঘর সংসার করলাম, ও স্বামী আমার, হুজুরের মুখে শুনেছি যদি কোন স্ত্রীর প্রতি স্বামী বেজার থাকে, স্বামী যদি খুশি না হয়, তাহলে ওই নারীর জন্য জাহান্নাম হারাম হয়। ও স্বামী আমার, আমি যদি কোনো ভুল করে থাকি আমারে ক্ষমা করে দিও। ও সন্তান, এরকম ভাবে আমি কত কষ্ট করেছি। যে সন্তান দুজন বলেছে, এ যুবক, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, তার হত্যার বদলে হত্যা হবে। আল্লাহ তো কোরআনে কারিমের মধ্যে বলেছে, যদি একটা হাত কেটে দাও তাহলে হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ। কিন্তু আমার আব্বাকে মেরে ফেলেছো, এখন তোমাকেও এখন মরতে হবে। তখন এই বয়োবৃদ্ধ দুইজন লোক মারলো না, না মেরে আল্লাহ রসুলের সাহাবী তৎকালীন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করছে। বিচার দায়ের করে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমরা এই যুবককে নিয়ে এসেছি, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, আমরা সঠিক বিচার আপনার কাছে চাই। খলিফাতুল মুসলিমিন বললেন, এই যুবক তোমার বাবাকে তো হত্যা করেছে, তোমরা দুই ভাই আছো, আর অন্য কেউ সাক্ষী আছে? বলে সাক্ষী নাই। এখন যদি খুনি নিজেই স্বীকার করে যে আমার বাবাকে সে খুন করেছে, তাহলে কি বিচার হবে কিনা? বলে হবে। এখন খলিফাতুল মুসলিমিন বয়োবৃদ্ধ লোকটাকে মেরে ফেলা কারণে খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি কি হত্যা করেছো? বলে জি আমিরুল মুমিনিন, আমি তাকে হত্যা করেছি। এখন এটা সঠিক বিচার কি? আপনি বিচারের ফয়সালা দেন। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই কই গেলেন? এটা একটু ভাষায় দেন, শেষে এটা একটু ভাষায় দেন, একবারে নিচু হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, যুবককে এবার খলিফাতুল মুসলিমিন বলতেছে, এ যুবক, এখন তো তোমার ফাঁসি হয়ে যাবে, হত্যার বদলে হত্যা, তোমার এখন ফাঁসি হবে, তোমার কি এখন ভয় করে না? বলে যে খলিফাতুল মুসলিমিন, যেহেতু আমার ভুল হয়ে গেছে, এখন আমার কি বিচার হবে? আপনি সঠিক বিচারের ফয়সালা করবেন। আল্লাহ রাসূলের সাহাবীকে এখন বলেন, এই পুরো মজলিসের মধ্যে দেখো তোমার কেউ জামিনদার হয় কিনা। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, এই মদিনা শহরে আমার পরিচিত বলতে কেউ নাই, আমার জামিনদার কে হবে? তবে শুনে নেন খলিফাতুল মুসলিমিন, আমি তো জানি আমার মরণ হবে, তবে আমাকে 1 সপ্তাহে আমাকে ছুটি দিতে হবে। আমি একজন ব্যবসায়ী লোক, আমি দূরে ব্যবসা করেছিলাম, এক ইহুদির কাছে আমি মাল বাকি কিনেছি, সে আমার কাছে কিছু টাকা পাবে, এই টাকাটা পরিশোধ করার জন্য আমাকে 1 সপ্তাহ ছুটি দিতে হবে। আমিরুল মুমিনিন বলেন, না, একজন ফাঁসির রায় হওয়া আসামিকে এভাবে ছেড়ে দিতে পারি না, তবে এই মজলিস থেকে যদি তোমার কেউ জামিনদার হয়ে যায়, তাহলে আমি তোমাকে 1 সপ্তাহের ছুটি দিব, তা না হলে আমি ছুটি দেব না। এবার যুবক দাঁড়িয়ে চতুর্দিকে এলান করতেছে, কেউ তার জামিনদার হয় না। আমিরুল মুমিনিন বলে, শেষবারের মতো আমি তোমাকে আবারও আদেশ করতেছি, তুমি একটু দাঁড়ায় দেখো, যদি কেউ জামিনদার না হয় তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নারত অবস্থায় যখন যুবক চতুর্দিকে ঘুরতেছে ঘুরতেছে, আল্লাহর বান্দার কেউ জামিনদার হয় না। মজলিসের মাঝখান থেকে একজন মুরব্বী সাহাবী, যার নাম হলো হযরতে আবু যার গিফারি, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে আবু যার গিফারি বলেন, যুবক যাও, আমি তোমার জামিনদার হয়ে গেলাম, 1 সপ্তাহ ছুটি দিলাম,
এক সপ্তাহের মধ্যে তুমি আবার ফিরে আসবে, তোমার পাওনা পরিশোধ করে আসবে। আল্লাহর বান্দা যুবক এবার এক সপ্তাহের ছুটি নিলেন। মদিনাবাসী সাহাবীরা সবাই ভয়ে কাঁপতেছেন। একজন খুনির জন্য এরকম একজন আল্লাহর বান্দা বুজুর্গ সাহাবী, মুরব্বী সাহাবী একজন জামিনদার হয়ে গেল। এ যদি এক সপ্তাহ পর না আসে তাহলে তো হযরত আবু জার গিফারির ফাঁসি হয়ে যাবে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক এক সপ্তাহের ছুটি নিয়ে আবার চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তার মাকে বলে, রে মা, তোমার সঙ্গে জীবনের শেষ দেখা করার জন্য এসেছি। আমার ফাঁসি হয়ে যাবে গো মা, তোমার কাছে বিদায় নিতে আসলাম, তোমার কাছে দোয়া চাই। জীবনে কত ভুল করেছি, কত কষ্ট দিয়েছি। ও মা, এক ফোঁটা দুধের দাবি রাখিও না। আমার আগামী শুক্রবার আমার মদিনার মসজিদে নববীতে আমার ফাঁসি হয়ে যাবে। জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলে, সন্তান রে, আমি কিছুই বুঝলাম না, তোমার ফাঁসি হবে কেন? কি করেছ? বলে, মা, এইরকম আমার ঘোড়াকে একজন মেরে ফেলেছে। আমি তার গায়ে একটা আঘাত করার কারণে একজন মুরব্বী সাহাবী সে মারা গিয়েছে। আমি সেখানে বড় আসামি হয়ে গেলাম। মা, এখন বলো না, আমার আগামী শুক্রবার ফাঁসি হয়ে যাবে, আমার জন্য দোয়া করো। এবার জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, সন্তান রে, যখন তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা পানি যখন আমার রেহেমের ভিতরে এসেছে, সন্তান রে, জানো না আমার পেটের কত যন্ত্রণা শুরু হয়েছে। যেদিন থেকে তুমি আমার পেটে এসেছে সেদিন থেকে নিয়ে 9 মাস পর্যন্ত আমার খানা বন্ধ হয়ে গেছে, আমার শক্তি কমে গিয়েছে। আমি মা ঠিকভাবে খাইতে পারি নাই, ঠিকভাবে ঘুমাতে পারি নাই। সন্তান রে, আজকে তুমি আমার সামন থেকে ভাবে চলে যাবে, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, আর আমার সামনে এখন কেউ আমার খেদমত করার মতো লোক নেই। জনম দুঃখিনী মা এভাবে কান্না করে, বলে, সন্তান রে, যখন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যখন এসেছে, আমার যখন ব্যথা শুরু হয়ে গেছে, আমার ননদের সঙ্গে ঝগড়া, আমি ননদের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলি নাই। যেদিন আমার ব্যথা শুরু হয়েছে, আমি বেহেয়ার মতো তার গলাটা ধরেছি, আমি কান্না করে বলেছি, বন্দি, তোমার সঙ্গে আমার ঝগড়া, জানি না আজকে আমার মরণ হবে বুঝি। আমার জায়ের সঙ্গে ঝগড়া করেছি, কথা বলি না। জায়ের কাছে গিয়ে ক্ষমা চাই, শাশুড়ির কাছে গিয়ে আমি যখন ক্ষমা চেয়েছি, মা, তোমার সঙ্গে আমি কত বেয়াদবি করেছি, ভুল করেছি। আজকে রাতে জানি না আমার জীবনের শেষ দিন হয় কিনা। ও ননদকে ডেকে ডেকে বলে, ননদ রে, তোমার ভাইয়ের গ্যাস্ট্রিকের ব্যথা, আজকে যদি আমি অপারেশনের থিয়েটারে যাই আর আমার যদি মরণ হয়, তোমার ভাইয়ের দিকে একটু খেয়াল রাখো, তোমার ভাইয়ের দিকে একটু খেয়াল রাখো। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, এরপরে গভীর রাত্রে স্বামীর কাছে গিয়ে পা দুটো ধরে কান্না করে, স্বামী গো, আমি দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে ঘর সংসার করলাম। ও স্বামী আমার, হুজুরের মুখে শুনেছি, যদি কোন স্ত্রীর প্রতি স্বামী বেজার থাকে, স্বামী যদি খুশি না হয়, তাহলে ওই নারীর জন্য জাহান্নাম হারাম হয়। ও স্বামী আমার, আমি যদি কোনো ভুল করে থাকি আমারে ক্ষমা করে দিও। ও সন্তান, এরকম ভাবে আমি কত কষ্ট করেছি। যেদিন তুমি দুনিয়ার বুকে এসেছো, এই দুনিয়ার আলো দেখাতে গিয়ে আমি মায়ের কলিজায় আঘাত করে এসেছো। দুনিয়ার বুকে যখন এসেছো, কত রক্ত আমার শরীর থেকে ঝরেছে। ও সন্তান, এত কষ্ট করে
আমি তোমার লালন পালন করলাম, 2-2.5 বছর বুকের দুধ আমি তোমারে পান করাইলাম। ও সন্তান রে, বলো না এরকম করে আমারে ছেড়ে তুমি চলে যাও? ও সন্তান, হারিবাচার যুবক ভাইরা মা চোখের পানি ছেড়ে দিয়ে এমন করে কান্না করে আর বলে, সন্তান রে, যখন তুমি বিছানায় পড়েছিলে, জানি পচে পেশাব করেছো, পায়খানা করেছো, আমি মা চিন্তা করে যে সন্তানটা পাশে আছে, ভিজা জায়গায় পড়ে থাকলে সন্তানের কষ্ট হবে, সর্দি ধরবে, কাশি হবে, জ্বর হবে। আমার এই চিন্তা ধারণা করে রে বাবা, আমি তোমাকে আমার বুকের সঙ্গে জড়াইয়া সারাটা রাত কাটিয়েছি। যখন কান্না করেছো, দুনিয়ার কেউ না বুঝলেও হাজারো কাজ ফেলাইয়া আমি মা দৌড়ে এসে আমি তোমার বুকে দুধ চড়াইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও হারিবাচার মুসলমান যুবক ভাইরা, মা যখন এভাবে কান্না করতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, এদিকে মদিনাবাসীরা কান্নার উঠে গেছে। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, জুমার নামাজের জন্য প্রস্তুত নিয়ে নিতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এবার লোকজনকে পাঠায় দেয়, যাও আবু জার গিফারীকে নিয়ে এসো, ফাঁসির জন্য তাকে প্রস্তুত করো। এদিকে সন্তান এবার মায়ের কাছ থেকে বিদায় হয়ে যায়। এবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় পাওনাদারের কাছে। যে ব্যক্তি তার কাছে টাকা পাবে তার কাছে যাওয়ার পরে বলে, ভাই আজকে আমি বড় অসহায় হয়ে গেছি, আমার হাতে সময় নাই, জলদি করে নাও তোমার যে পাওনা, এই পাওনা টাকা আমি তোমার যথাসময়ে দিতে পারি নাই, কারণ আমি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করার জন্য রওনা করেছিলাম, প্রতিমধ্যে আমার ঘোড়াটা মারা গিয়েছে, এরপরে অনেক ঘটনা। ও ভাই, আমি তোমার টাকাটা তোমার হাতে বুঝাই দিলাম, বুঝায় না। আল্লাহর বান্দা এদিকে মদিনার মসজিদের নববী মানুষেরা কান্না আরো লুটে গেছে। সাহাবীরা বলে, কখন আসবে? জুমার নামাজ হলেই তো ফাঁসি হয়ে দাও। সবাই কান্না করতেছে, আকাশে কালো মেঘ জমা হয়ে গেছে, পশু পাখিরা পর্যন্ত কান্না করে, আল্লাহ আজকে একটা নিষ্পাপ মানুষকে আজকে মদিনার জমিনে ফাঁসি দেওয়া হবে। যুবকের কোনো খোঁজ পাওয়া যায় না এখনো পর্যন্ত, প্রতিমধ্যে রাস্তায় যুবক এখনো পর্যন্ত আসে না। ও মুসলমান যুবক ভাইরা, আল্লাহর নবীর সাহাবীকে এবার আদেশ করা হয়, তাকে কালিমা পড়া হোক, তাকে জাল্লাদকে হুকুম করে জাল্লাদ রে তাকে ফাঁসির মঞ্চে চড়াইয়া দাও। এমন সময় ফাঁসি দিবে, ঘড়ির দিকে তাকায় আছে। একজন সাহাবী বলে, হুজুর একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, ওই যে দেখো মদিনার বালুজর ছড়াইয়া কে জানি মদিনার মধ্যে ঢুকতেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, মদিনাবাসীরা এবার পথের দিকে তাকায় আছে, কে জানি আসতেছে, বালু ঝরনা কে জানি আসতেছে। আল্লাহর নবীর সাহাবী নওজোয়ান যুবক এবার পাখির মতো উড়ে আসতেছে। এবার লোকজনেরা রাস্তা ক্লিয়ার করে দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের কাছে এসে এবার ঘোড়া থেকে নাইমা এবার দুটো পা ধরে কান্না করে, খলিফাতুল মুসলিমিন বড় ভুল হয়ে গেছে, আমি কষ্ট দিয়েছি, নিষ্পাপ মানুষটাকে ফাঁসির মঞ্চ থেকে নামায়া দেন, কারণ আমি রাস্তায় আসতে গিয়ে ঘোড়ার চিনপুষ ভেঙে গিয়েছিল, এই জন্য আমার আসতে লেট হয়ে গেছে। হুজুর এখন এই আমার এই ফাঁসির রায় কার্যক্রম করা শুরু হয়ে যাক। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এবার জাল্লাদকে হুকুম করে, জাল্লাদ রে এবার আবু জার গিফারীকে নেমে দাও। আবু জার গিফারীর জায়গায় এবার এই নওজোয়ান যুবকরে চড়াইয়া দাও। তার আগে ওই 2 জন যুবক যার বাবাকে মারা হয়েছে, এবার ওই 2 জন যুবক দাঁড়ায়া বলে, খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমাদের একটা আরজি, আমরা 2 জন যুবক আপনার কাছে
বিচার দায়ের করলাম, আমার বাবাকে সে হত্যা করেছে, কিন্তু এক সপ্তাহ পর আবার সে একজন আসামি প্রাপ্ত, সে আবার খুনি প্রাপ্ত আসামি, সে আবার ফিরে আসছে। এই ব্যক্তি কোনদিন আমার আব্বাকে ইচ্ছাকৃত ভাবে কোনদিন হত্যা করতে পারে না। আমিরুল মুমিনিন, আজকে এই পুরা মদিনাবাসীকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, যেই ব্যক্তি আল্লাহর মহব্বতে এসেছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছে, নওজোয়ান যুবকরে এক সপ্তাহের ছুটি নিলে তুমি তো না আসতে পারতে, তারপরে ওখানে আসলাম। যুবক বলে, ওগো আমিরুল মুমিনিন, কারণ আমি দুনিয়ার জমিনে অন্যায় করেছি, আমার বিচার যদি দুনিয়ার বুকে হয়ে যায় তাহলে আমি বেঁচে যাব, কিন্তু মরার পরে যদি আল্লাহ আমার জাহান্নামের আগুনে জ্বালায় গো, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তখন ওই যুবক দুইজন বলে, হুজুর আমার আব্বাকে সে ইচ্ছাভাবে হত্যা করে নাই, আমরা এই মানুষদেরকে সাক্ষী রেখে ঘোষণা করলাম আল্লাহর ওই বান্দাকে আমরা খুনি রায় থেকে আমরা আল্লাহর হস্তে তাকে মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, যারা নাম্বার কিসমের 1 নাম্বার কিসমের মুমিন হবে, মুমিন ব্যক্তিরা তো এরকম ভাবে বলবে, খুন করে স্বীকার করবে আমি খুন করেছি। এই যুবক তো স্বীকার করলো আমি খুন করেছি। সমাজের মধ্যে এরকম খুন হয়, গুম হয়, কোনোদিন স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষ পাঠায় বলেন, বান্দারে দুনিয়ার বুকে গুনাহ গোপন হয়ে যায়, মানুষ গোপন করতে পারে, তবে আমার ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে আছে। কিয়ামতের দিন যখন আমি প্রকাশ্য করে দিয়ে দেব, বান্দার হাতে আমলনামা দিয়ে দেব, প্রত্যেকটা বান্দায় আমলনামা দেখবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দার আমলনামায় যখন ডান হাতে দিবে, যারা ডান হাতে আমলনামা পাবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা পাওয়ার কারণে ওই ব্যক্তি আল্লাহর তৈরি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তখন বিচার শুরু করব। বিচার শুরু করার পরে আমার উম্মতে মুহাম্মাদী যেই উম্মতরা আছে, ওই উম্মতরা হাসরের ময়দানে হাজার হাজার লক্ষাধিক উম্মত নবীর উম্মতেরা থাকবে। সেখানে আমার উম্মতে মুহাম্মাদীরা কিভাবে বাছাই করবে? আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমার উম্মতে মুহাম্মাদী যারা, আমার উম্মত যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে উযু করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে পবিত্রতা অর্জন করেছে, হাসরের ময়দানে যেখানে আমি আল্লাহর পয়গম্বর আমার ওই উম্মতদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, উজুর অঙ্গ থেকে নূর চমকাতে থাকবে, আর মুখ থেকে নূর চমকাতে থাকবে। ওই নূরগুলো দেখে আমি বুঝবো এটা আমার উম্মত। এভাবে টেনে টেনে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে যখন উম্মত সাহাবীদেরকে নিয়ে যখন বক্তব্য দিতেছিলেন, যখন আল্লাহ রাসূলের ওই মজলিস থেকে তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার এখানে উম্মতগুলোকে এরকম আপনি মুমিন উম্মতদেরকে বাছাই করতেছেন এই মজলিস থেকে। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতেছি আমি একটা মেয়ের সঙ্গে জেনা করেছি। আল্লাহ রাসূল বলে, এই যুবক তুমি কি বলো, তুমি জেনা করতে পারো না? আল্লাহ রাসূলের ধারণা হলো যে তুমি যদি জেনা করে থাকো, তুমি গোপনে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমারে মাফ করবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি গুনাহ করেছি, আমি জেনা করেছি, আমার বিচার আপনি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখটা ঘুরায় নিলেন। এবার যুবক আল্লাহ রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি জেনা করেছি, আপনি আমার বিচার করেন। এরপরে নবী আরো চেহারা ফিরাই নিলেন, চেহারা ফিরাই নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আপনি কি আমার বিচার করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ যুবক তোমার মাথা কি খারাপ হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মাথা খারাপ হয় নাই, আমি জেনা করেছি, আপনি কি আবার বিচার করবেন কিনা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো জেনাকারীর কি শাস্তি? তখন ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত নারীর সঙ্গে যদি জেনা করে তাহলে তাকে কোমর পর্যন্ত দাবায়া পাথর দিয়ে তাকে ঢের মেরে তাকে যতক্ষণ পর্যন্ত তার মরণ না হয় ততক্ষণ পর্যন্ত তার মাথা এবং তার শরীরে পাথর দিয়ে তাকে ঢের মেরে তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এটা জানি। আল্লাহর নবী বলেন, তারপরেও কি তোমার ভয় লাগে না? ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, আমার তো দুনিয়ার শাস্তি থেকে বাঁচতে চাই, কারণ জাহান্নামের আগুন আমি জ্বালাতে সহ্য করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক তুমি তৈরি হয়ে যাও। ও সাহাবীরা, এই যুবকের জন্য গর্ত খনন করা হোক। গর্ত খনন করে একে কোমর থেকে পাথর দিয়ে চেপে দিয়ে তারপর তার গায়ের উপর পাথর মেরে তাকে হত্যা করা হোক। সাহাবীরা যখন আদেশ করা হলো, সাহাবীরা গর্ত খনন করে যুবকের কোমর থেকে এবার পাথর দিয়ে পুঁতে ফেলে দিলেন। যুবক এবার অপেক্ষা করতেছেন, চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো পাথর ছুটতে, এবার একটা পাথর এক পর্যায়ে এমন ভাবে যুবকের মাথার মধ্যে লেগে যায়, মাথা ফেটে মগজ বের হয়ে একজন সাহাবীর গায়ে পড়েছে। সাহাবী এবার ঘৃণিত ভাবে এবার সেই মগজটা এবার পরিষ্কার করতেছে। এমন একজন জেনাখোরের মগজ আমার গায়ে নাপাক হয়ে গেল, নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেল। আল্লাহ রাসূলের নজরে এই দৃশ্যটা যখন চলে গেল, আল্লাহর নবী বলতেছে, সাহাবীরে তুমি জানো না তুমি এই সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য করতেছো। ও সাহাবীরা তোমরা জানো না, মানুষের দিনের খবর তোমরা বলতে পারো না, তোমরা তো জানো না, কল্পনাও করতে পারো না। এই সাহাবী এমন ভাবে তওবা করেছে, এই তওবাকে যদি পুরা মদিনাবাসীর কবরবাসীদের সামনে যদি বন্টন করে দেওয়া হয়, দেখা যাবে একজনের তওবাই যথেষ্ট হয়ে যাবে। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতে চাই, যদি মুমিন দাবি করা হয়, মুমিন যদি আপনি আমি দাবি করি, তাহলে আপনার কাছে কমপ্লিট সারেন্ডার করতে হবে। যদি সারেন্ডার না করি তাহলে আমার আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও মুসলমান, গুনাহ করতে পারে কেউ দুনিয়ার জমিনে না জানলেও আল্লাহ জানেন কিনা বলেন? আরো জোরে বলেন, জানেন কিনা? আল্লাহ জানেন আপনি আমি গুনাহ করতেছি, আপনি আমি জেনা করতেছি, আপনি আমি আজকে সুদ খাইতেছি, আপনি আমি আজকে ঘুষ খাইতেছি, আজকে আপনি আমি কলমের খোঁচায় আজকে গরিব দুঃখীদের আত্মসাৎ মাল আজকে খাইতেছি, আজকে বিধবা ভাতাদের টাকা খাইতেছি, আজকে এরকম কত ইতিমদের হক মেরে খাইতেছি। ও মুসলমান, আজকে সাক্ষী থাকো, আজকে একটা কলমের খোঁচায় যদি আজকে এই টাকাগুলি খেয়ে থাকো, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে ছাড়ে দিলেও আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ছাড়বে না। পুঙ্খানু ভাবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা হিসাব দাও, তোমার জীবনের হিসাব দাও। 64 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াতের আজকে সময়টার মূল্য আজকে হিসাব দিয়ে দাও। সেদিন হিসাব দিতে পারবো না বাবা, সেদিন হিসাব দিতে পারবো না, সেদিন পার হতে পারবো না। আজকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইলেন, আজকে আপনি আমি সমাজে চলতেছি, আজকে কথা বলতেছি, আজকে রিজিকের ফয়সালা আল্লাহ করেছেন, আজকে কৃষি করতেছি, আজকে আপনি আমি কৃষি করতেছি, আজকে আল্লাহ তাআলা নিয়ামত দিতেছেন, রিজিক দিতেছেন, সেই রিজিকগুলো খাইতেছি। কিন্তু আপনি আমি কি একটা বার খেয়াল করে দেখেছি আল্লাহ তাআলা সমাজের মধ্যে আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন, আমরা যে খানা খাই, মুখ দিয়ে খাই, নাক দিয়ে আল্লাহ তাআলার তৈরি অক্সিজেন নিতেছি, এটা কি কল্পনা করেছি? কত রিজিক আমরা খাইতেছি। আপনি মুখ বন্ধ করে থাকেন, নাক বন্ধ করে থাকেন, আপনি কয় মিনিট বাঁচতে পারেন? আপনি দেখেন নাক বন্ধ করে কয় মিনিট বাঁচতে পারবেন? 1 মিনিটও
পারবেন না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এই দুনিয়ার জমিনে আমি হায়াত দিয়েছি, আজকে তুমি নামাজ পড়লে না, আজান হয়ে গেল, আজকে তুমি মসজিদের পাশ দিয়ে তুমি গা ঘেঁষাইয়া চলে গেলে, এই জবাবটা তুমি কি দিয়ে দিবে? জবাব থাকবে না। ডক্টর মরিস বুকাইরি তিনি বলেছেন, ও মুসলমান, আজকে তিনি গবেষণা করেছেন, তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, একটা মানুষ সুস্থ থাকতে হলে, একটা মানুষ সুস্থ থাকতে হলে তাকে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়তে হবে। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের বুকের মধ্যে একটা মডার সেট করে দেওয়া হয়েছে। এই মডারটা কত উন্নত মানের মডার না, একটা নরমাল মডার সেট করে দিয়েছে। এই মডারটা হলো মানুষের চতুর্দিক দিয়ে শরীরের প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার এই মডারটা রক্তগুলি পৌঁছায়া দেয়। এরপরে ডক্টর মরিস বুকাইরি বলেন, এমন কিছু খাস ভাঁজ আছে যেখানে এই মডার রক্ত পৌঁছাতে পারে না। যদি শক্তিশালী করে দেওয়া হতো তাহলে মানুষের রক্ত ছিঁড়ে যাইতো, কিন্তু ওই মানুষটা যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে কোমর, পিঠ, মাথা যখন সমান হয়ে যায়, তখন এই মোটরটাই সেই জায়গাতে আবার রক্তগুলি পৌঁছায় দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরেও কিছু খাস ভাস থাকে, চৌরাস্তার মোড় থাকে, সেখানেও রক্তগুলি কিভাবে পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এখানে এমন কিছু রগ আছে, তুমি সেজদা যাও। ডক্টর মরিস বুকাইরি বলে, মানুষটা যখন সেজদায় যায়, সেজদায় গিয়ে যখন তার নিতম্ব উপরে করে, মাথাটা নিচু করে, তখন এই মোডারটায় চতুর্দিক দিয়ে রক্তগুলি পৌঁছায় দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইরি বলেন যে একটা মানুষকে সুস্থ থাকতে হলে, সুস্থ থাকতে হলে তাকে দৈনন্দিন তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে নামাজের কথা বললে আজকে মুসলমান নামাজের কথা শোনে না। আজকে 60 বছর 70 বছর হয়ে গেল, আজকে আমরা নামাজের ধার ধারি না। মসজিদের পাশ দিয়ে যাই, রাস্তা দিয়ে যাই, যদি বলেন হাজী সাহেব আসেন, মাস্টার সাহেব আসেন, নামাজ পড়েন, তখন বলবে সময় নেই, সময় নাই। দেখেন একটা পা কবরে চলে গেছে, তারপরেও বাড়ি আর বাড়ি, গাড়ি আর গাড়ি, সম্পদ আর সম্পদ নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন, দেখেন একজন বৃদ্ধা মহিলা, তিনি রাস্তার কর্নারে বসে বসে কান্না করতেছে। মুসা নবী বলে, মা তুমি এভাবে কান্না করো কেন? বলতেছে, ও নবী, আজকে আমার ছোট সন্তান, ছোট ছেলে আজকে সকালবেলায় মারা গেছে। বলে কি, তোমার ছোট ছেলের বয়স কত? আমার ছোট ছেলের বয়স হচ্ছে 350 বছর। আল্লাহু আকবার বলেন। তোমার ছোট ছেলের বয়স 350 বছর, মারা গেছে, এজন্য তুমি কান্না করেছো? আর তুমি কি জানো যে শেষ নবীর উম্মতের হায়াত হবে মাত্র 60 বছর? কয় বছর? 60 বছর। মুসা নবীর ওই কথা শুনে এবার বৃদ্ধা মহিলা বলতেছে, ও নবী, মুসা নবী ওই উম্মতে মুহাম্মাদি উম্মত কি এই 60 বছরে কি বাড়ি গাড়ি করবে? তখন মুসা নবী বলে, শুধু বাড়ি গাড়ি না, শুধু বাড়ি গাড়ি না, একটা বিল্ডিং বাড়িতে এরকম 10 তলা 50 তলা পর্যন্ত করবে। তখন ওই মহিলা কি বলে? সুবহানাল্লাহ করার জন্য রেডি থাকে। মহিলা বলতেছে, নবী শুনুন, আমি যদি ওই রকম 60 বছর হায়াত পাইতাম, তাহলে আমি বাড়ি গাড়ির চিন্তা না, আমি একটা বার রুকুতে যাইতাম, রুকুতে গিয়ে আমি 60 বছরের জিন্দেগি রুকুতে কাটাইয়া দিতাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, মুসলমান বন্ধুগণ আমার, আমার বোনেরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শেষ নবীর উম্মত, যারা 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার বুকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং আল্লাহর কথা মতো চলবে, আল্লাহর বিধান মতো চলবে, এবং রমজান মুবারক মাসে রমজান মাসে রোজা রাখবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ে ঈমান নিয়ে যারা কবরে আসবে, ওই বান্দাটাকে কবরের
দেখার পরে আমার দুইজন ফেরেশতা সেখানে যাবে। ফেরেশতা গিয়ে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পরে আমার নামাজি বান্দা যারা হবে এক মুহূর্ত দেরি করবি না, আমার ওই বান্দা দুনিয়ার জমিনে ট্রেনিং দেওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে আমি মাফ করে দিয়ে দিব। প্রিয় ভাই আমার, এই জন্য আসুন, অল্প সময় নিয়ে আপনি আমি দুনিয়ার বুকে এসেছি। এই দুনিয়ায় অল্প সময় নিয়ে কত বড়াই করতেছি, কত মাতাব্বরি করতেছি, কত অহংকার করতেছি। ও মুসলমান, আপনাকে আমাকে এই দুনিয়ার মায়া ছেড়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। আপনি আমি কবরের বাসিন্দা হয়ে গেছি, কয়দিন জানি কোন দিন জানি কবরে চলে যাব। এই জন্য আপনার সময় থাকতে আপনাকে আমাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আপনি আমি যখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা থাকবো, আজরাইল যখন আসবে, আপনার আমার কাছে আজরাইল আসবে, আপনি আমি যদি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকি তাহলে আপনার আমার কোনো কষ্ট হবে না। এই দুনিয়ার জমিন আপনাকে আমাকে ছাড়তে হবে। মায়া মহব্বত করে কোনো লাভ নাই, দুনিয়ার বাড়ির মায়া করে লাভ নাই, সন্তানের মায়া করে লাভ নাই, স্ত্রীর মায়া করে লাভ নাই, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মায়া করে লাভ নাই, দুনিয়ার মহব্বত করে লাভ নাই, বন্ধু বান্ধবের মহব্বত করে লাভ নাই। ও মুসলমান, আপনি যখন জমিনে তাকায় দেখো, এই যে কয়েকদিন পূর্বে টাকার এই নিরোধ কাচ্ছি মামার হোস্টেলে, আজকে দেখেন আগুন লেগে কত মানুষ আজকে প্রাণ দিল। ও মুসলমান, আজকে দেখেন একে ফ্যামিলির আজকে কত লোক আজকে জীবন দিল। ইটালি প্রবাসী আজকে ইটালি থেকে বাড়িতে এসেছে 1 মাসের ছুটিতে, 1 মাসের ছুটিতে আসলো, ইটালি থেকে ভিসা এসেছে। তার পরিবারের ছেলে মেয়ে যারা স্থায়ী ভাবে ইটালিতে তারা থাকবে, বাংলার জমিনে আর থাকবে না। মুসলমান, নিম্নের পরিহার দেখেন, ভাগ্যের পরিহার, আজকে ভাগ্যের এত নিম্ন পরিহার হয়ে গেছে। আজকে ইটালি থেকে যখন আসলো, আসার পরে মনে করো আনন্দ, আজকে স্ত্রী সন্তানদেরকে নিয়ে, একটা ছেলে 2টা মেয়ে, তার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে ওই কাচ্চি মামার হোটেলে সেখানে গিয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। সে কি জানতো সেখানে আগুন লাগবে? নিচতলায় আগুন লাগার পরে তারা ছিল 3 তলার মধ্যে, আগুন লেগেছে। আগুন লাগার পরে সেখানে আর তারা বাঁচতে পারে নাই। তারা 5 জন ভিসা পেয়েছে ঠিক ইটালি যাওয়ার, কিন্তু দেখা গেল স্বামী স্ত্রী কলিজার টুকরা সন্তান এক ফ্যামিলি থেকে 5 জনের লাশ সেখান থেকে বের হয়ে গেছে। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আজকে তার 5 জনের জানাজা, 2 সন্তান, 2 কন্যা, 1 সন্তান। সন্তানটা মাদ্রাসায় পড়তো, কোরআনে কারিম পড়তো, কোরআনে কারিম হাফেজ হইতো, কিন্তু আল্লাহ কি পরীক্ষা দিল ইমানদার ব্যক্তির। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আগুনে পুড়ে মরবে, তবে শুনে না, আগুনে পুড়ে মরলে শহীদের মর্যাদা লাভ করবে এমন না, তবে সেখানে যদি তারা ইমানের হালতে থাকে আর আল্লাহর কাছে সারেন্ডার করে, ওই মুহূর্তে তার বাঁচার উপায় নাই। ও মুসলমান, আগুনে পুড়ে মরার কত কষ্ট, কত কষ্ট। পানিতে ডুবে মরলে যতই না কষ্ট হইতো, চোখে দেখে দেখে পায়ে আগুন লেগেছে, সহ্য করতে পারে না, কত কষ্ট সহ্য করেছে। পায়ের গোস্ত গুলি খচে খচে পড়ে গিয়েছে, আর দেহের মধ্যে আগুন লেগেছে, জামার মধ্যে আগুন লেগেছে, চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও। কেউ সেখানে বাঁচানোর না। ও মুসলমান ভাইরা আমার, সেখানে স্বামী হারাম, স্ত্রী হারাম, কলিজার টুকরা 2টা 3টা, 2টা মেয়ে, 1টা সন্তানকে হারাম। আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব দান করেন, বলেন আমিন। ও মুসলমান ভাইরা আমার, সেখানে আরেকটা মর্মাহত লাশ। আজকে আমরা মুসলমান হিসেবে দুনিয়ার বুকে আসলাম, দেখেন সেখানে একটা মেয়ের লাশ, সে মুসলমানের ঘরে সন্তান, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, সে উচ্চমানের ডিগ্রি অর্জন করে, সে সাংবাদিক হয়েছে। সাংবাদিক হওয়ার কারণে
সে তার নামটা চেঞ্জ করেছে। তার নাম ছিল বর্ষা খাতুন। এই বর্ষা খাতুন নামটা চেঞ্জ করে সে অবিশ্রুতি হিন্দুর নাম রেখেছে। আর 3 দিন হয়ে গেছে তার লাশটা দেয় না, মুসলমানের হাতে হস্তান্তর করে না। মেয়ের বাবা এসে বলতেছে এই কন্যাটা আমার কন্যা। তখন কিছু হিন্দু সাংবাদিক এসে বলে এটা লাশ মুসলমানের না, এটা তো ভারতের অধিবাসী, ভারতের নাগরিক। বলে না না, এটা ভারতের নাগরিক না। কিভাবে প্রমাণ করতে চান? কারণ এই সেই মেয়েটা তিনি যাইতো পূজা মণ্ডপে গিয়ে হিন্দু মেয়েদের সঙ্গে সেখানে পূজা করত। কিন্তু তার বাবা বলতেছে আমার মেয়ে জানি না সে আবার হিন্দু ধর্ম গ্রহণ করছে কিনা, আমার কাছে কোনোদিন বলে নাই। তবে আমার মেয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে উচ্চমানের ডিগ্রি অর্জন করেছে। এরপরে ঢাকা ইডেন কলেজে সেখানে গিয়ে ডিগ্রি অর্জন করেছে। আমার মেয়ে সাংবাদিক হওয়ার পরে আমার মেয়ের সঙ্গে তেমন খোঁজ খবর রাখা হয় না, সে উচ্চমানের ডিগ্রি অর্জন করেছে। আজকে আমার মেয়ের লাশটা তোমরা আমার হাতে হস্তান্তর করো। আল্লাহর বান্দা বলে না না, তোমার হাতে হস্তান্তর করা যাবে না। এবার আল্লাহর বান্দির জন্ম নিবন্ধন কাঠের মধ্যে দেখে তার বাবার নাম মুসলমান, তার মায়ের নাম মুসলমান, তার জন্মগতভাবে মুসলমান। হিন্দুরা বলতেছে না এটা মুসলমান হতে পারে না, কারণ এই হিন্দুস্তান থেকে বাংলাদেশের জমিনে এসেছে। তার বাড়িতে তার মা বাবা সন্তানেরা তাকে হত্যা করেছে, কোন রকম পালিয়ে বাংলাদেশে এসেছে। বাংলাদেশে আসার পরে হয়তো তাকে এরকম ভাবে তার এই পিতা এবং মাতা তাকে লালন পালন করেছে অভিভাবক হিসাবে। এটা তার মা বাবা হতে পারে না। মুসলমান একটা জিনিস খেয়াল করে বোঝেন, আজকে মুসলমানের সন্তানের মুসলমানের নাম সে পছন্দ করে নাই। যদি মুসলমানের নামটা সে পছন্দ করত, আজকে বর্ষা খাতুন যদি তার নামটাই থাকতো, তাহলে আজকে হিন্দুরা তাকে জবরদস্তি করতে পারতো না। 3 দিন লাশ মর্গে থাকার পরেও সেই লাশটা তাকে দেওয়া হয় না। এক পর্যায়ে যখন ডিএনএ পরীক্ষা করা হয়, ডিএনএ পরীক্ষা করার পর দেখা যায় এই সন্তানটা আসলেই মুসলিম ঘরের সন্তান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাই আমার, আজকে দেখেন মুসলমানের ঘরের সন্তান হয়ে মুসলিম নাম আজকে পছন্দ না করে হিন্দুদের সঙ্গে আজকে চলাফেরা করার কারণে, হিন্দুদের আজকে ভেষভূষা ধরার কারণে আজকে দেখেন মৃত্যুর পরেও আল্লাহ কিভাবে তাকে সাজা দিল। ও মুসলমান, আসুন, আজকে পাপ দুনিয়ার জমিনে কাউকে ছাড় দেয় না। আজকে যে যারা এরকম অগ্নিকাণ্ডের মধ্যে আজকে তারা আগুনে পুড়ে মারা গেল, প্রায় 46 জন লোক, 46 জন মানুষ আজকে প্রাণ হারালো। কারো কলিজার টুকরা সন্তান, কারো কলিজার টুকরা মেয়ে, কারো কলিজার টুকরা বাবা, কারো কলিজার টুকরা এরকম রক্তের বাঁধন ছেড়ে আজকে এই অগ্নিকাণ্ডে আজকে তাদের নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল। অমুসলমান ভাইরা, এজন্য আপনাদেরকে বলি, আপনারা মুসলিম ঘরের সন্তান, মুসলিম ঘরের সন্তান হয়ে আজকে হিন্দুয়ানি মতবাদ, আজকে সেগুলির কালচার আজকে না ধরে আজকে মুসলমানের গলায় কোরআনের মালা পরে আজকে কোরআনের পক্ষে চলতে যদি পারি, মুসলমানের এরকম বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজকে যদি মুমিন মুসলমান যদি কোরআনের পক্ষে থাকে আর কোরআনের বিধান যদি আজকে মুসলমান গ্রহণ করে, 1000 মানুষের মধ্যে 999টা মানুষের মরণ হবে। আজকে কোরআনওয়ালাকে আল্লাহ জমিনের মধ্যে হেফাজত করবে। এই জন্য শুন প্রিয় ভাই আমার, আজকে আমরা কোরআনকে মহব্বত করব। ইমানদার বলে আজকে আমরা সমাজের মধ্যে চলবো ঈমান নিয়ে। যদি আপনি আমি কবরে যাইতে পারি, আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা
লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হারিবাসা বর্তমানে যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই ঢাকা জায়গা উচ্চ বিদ্যালয় ও হারিবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং চলতেছে। আজকের এই যুব সমাজকে আমরা হারিবাসা ইউনিয়নবাসীর পক্ষ থেকে, ময়মুরুদ্দিনের পক্ষ থেকে, নেতৃবৃন্দের পক্ষ থেকে, হুজুর কারিবালানা ব্যক্তিদের মহোদয়ের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করতেছি। কারণ ছোট ভাইরা আমাদের অক্লান্ত পরিশ্রম করে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি উনি আসছেন, তাফসীর শুনলেন, উনি চলে যাবেন। চার ফাঁকেই হুজুর আমাদেরকে দুটো কথা বলার সময় দিল, এই জন্য হুজুরের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার খারাপ লাগতেছে একটি জায়গায় আমাদের ছোট ভাইরা এত পরিশ্রম করতে এত সুন্দর একটা মঞ্চ ডেকোরেশন আয়োজন করলো, মাঠের ভিতর অনেক জায়গা রয়েছে বসার, আমরা না বসে পিছনে দাঁড়িয়ে রয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, কারণ তাদেরকে আমরা উৎসাহিত না দিয়ে তাদেরকে আমরা কেমন জানি একটা ব্যবহার দেখাচ্ছি, তারা আমাদের প্রতি কতটুকু খুশি হবে জানি না। তাই আমি আপনাদের বিনত অনুরোধ করতেছি, আপনারা সকলেই ভিতরে চাপে আসেন। অনেক জায়গা আছে, কারণ আমাদের মাহফিল চলবে। আপনারা শেষ দোয়া মতো থাকবেন। আল্লাহর রহমত, আল্লাহ যেন আমাদেরকে এই ওসিলায় আমাদেরকে হেদায়েত নসিব করে, আমরা যেন ভালো কাজে যাই। তাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় মান্যবর জনাব আমির ইসলাম চাচা, উপজেলা চেয়ারম্যান পঞ্চগড় সদর পঞ্চগড়, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় সদর উপজেলা, উনি এসেছেন। সম্মানিত সভাপতি স্নেহধন্য জনাব মনির হোসেন সহ বিশেষ অতিথিবৃন্দ সকলে এসেছেন। আমার বাবার রণাঙ্গনের সাথে বীর মুক্তিযোদ্ধা জরুরি চেয়ার সহ একাপন চেয়ার সবাই এসেছেন। তা আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আগে আসেন, আমাদের বক্তা আসতেছে। আমরা বক্তা চলে এসে গেছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মূল আকর্ষণ চলে যাব। সময় যদি স্বল্প, এই পর্যায়ে যদি কথা বলার জন্য সবিনে সালামটা শুধু দেন, যদি কথা বলার জন্য সবিনে আহ্বান জানাচ্ছি জনাব আমির ইসলাম চাচাকে। আজকে বর্তমানে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন ওলামা ইকরাম, বক্তাগণ, উপস্থিত রয়েছেন মনির হোসেন সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ, এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা এবং আলেম ওলামা, এবং সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলে শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আসলে উনি খুব সুন্দর কথা বলতেছিল, যেটি যুবকদের যে নামাজ, আমাদের নামাজ রোজা যেটি আমাদের নিত্য প্রয়োজন, সেটা নিয়ে ওয়াজ করছেন। কাজে আমি কথা না বাড়িয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং যুব সমাজকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তারা এত বড় একটা আয়োজন করেছে এবং আয়োজনে আমাকে দাওয়াত করেছে, দাওয়াত করে কথা বলার সুযোগ করে দিয়েছে। এই জন্য যুব সমাজের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদের সবার কাছে আমি আমার জন্য দোয়া চেয়ে নিয়ে আমি আমার কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা এরকম ভাবে এলোমেলো না করে, বক্তা আসতেছে, আপনারা একটু মেহেরবানি করে একটু বসে পড়বেন।
হ্যাঁ, কোরআনে কারিমে বলা হয়েছে যারা কোরআনের ময়দানে আসে তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ ওয়ালা কারা হবেন এখানে পরিচয় পাওয়া যাবে শেষ পর্যন্ত থাকা পর্যন্ত। শেষ সময় পর্যন্ত যারা থাকবেন আল্লাহ ওয়ালা খাতায় নামটা উঠে যাবে। একটু আগে আসবেন ভাই, একটু লা ইলাহা ইল্লাল্লাহ, একটু কাছাকাছি আসেন। যারা চলে গেছেন ভাই একটু মেহেরবানি করে আসবেন, একটু কাছাকাছি আসেন। প্রধান মেহমান আসতেছে একটু রাস্তায়, একটু আপনারা কাছাকাছি আসবেন। একটু সময় নিতেছে আপনাদের কাছে, একটু আগে আসেন, একটু আগে আসেন। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভাই আসেন, একটু কাছাকাছি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমি বলতেছিলাম যারা কোরআনের ময়দানে বসে তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা হতে পারিনি বাবা, তবে আল্লাহ ওয়ালার ভান ধরেন। আল্লাহ ওয়ালার ভান ধরলে কি হয় জানেন? কান্না চোখে যদি কারো না আসে, কান্নার ভান যদি করে, আল্লাহর কাছে কেউ কান্না করে আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটু ছোট্ট ঘটনা বলি। একটা চোর চুরি করতে গিয়েছিল রাজার বাড়ি। কার বাড়ি? রাজার বাড়ি। চুরি করতে গিয়েছে রাত 12টায়। চোর দিনে চুরি করে না রাতে চুরি করে? বলেন সবাই। রাতে চুরি করে। চোর রাজার বাড়ি চুরি করতে গিয়ে দেখে রাজা রানী গল্প করে ঘরের মধ্যে। রাজা রানী গল্প করতেছে, রানী বলতেছে রাজা সাহেব ঘরে তো একটা মেয়ে আছে, এই মেয়েটা তো বিয়ের বয়স হয়ে গেছে, যদি বিয়ে দিয়ে দেই তাহলে তো ঝামেলা শেষ, আর যদি বিয়ে না দিই যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো রাজা মান সম্মান সমাজে থাকবে না। রাজা সাহেব বলে বিবিরে আমিও তো এরকম ছেলে দেখতেছি যে আমার মেয়েটাকে আমি তার হাতে তুলে দিব। রাজা বলতেছে আজকেই ফজরে আমি মসজিদে যাব, যে দেখবো যদি একটা ছেলে এরকম পাই, সবার প্রথম মসজিদে ঢুকেছে, সে হোক গরিব সে হোক ধনী, সবার প্রথমে ঢুকবে সবার শেষে বের হবে, তার হাতেই আমার মেয়েটাকে আমি তুলে দিয়ে দেব। বলেন না সবাই সুবহানাল্লাহ। আর চোর এই কথা শোনার পরে ও চিন্তা করতেছে রাজার বাড়ি আর চুরি করা লাগবে না, এখন যদি রাজার মেয়ে সাথে আমার বিয়ে হয়, রাজার তো ছেলে নাই, তাহলে সব সম্পদ আমার। এখন এই চোর চুরি করা বাদ দিয়ে ব্যাগ ট্যাগ যা আছে সব ফেলায় দিয়ে চলে গেছে মসজিদে। সবার আগে মুয়াজ্জিন যাওয়ার আগেই সে মসজিদে গিয়ে বারান্দায় আছে। মুয়াজ্জিন দরজা খুলে সবার সর্বপ্রথম মসজিদের প্রথম কাতারে জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে বসে আছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হারি ভাষার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হারি ভাষার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সভাপতি সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা সকলে শান্ত হয়ে বসে পড়বো। যারা এখনো বাজারে আছি, যারা এখনো রাস্তাঘাটে আসি, আমরা মেহেরবানি করে আমরা সকলে চলে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আপনারা কেউ আর রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আপনারা সকলেই কোরআনের ময়দানে চলে আসবেন। প্রিয় ভাইরা আমার, আমি আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না, আমি শেষ করে দিয়ে দেব। প্রধান মেহমান চলে এসেছে, আমি এখনই এই মুহূর্তে শেষ করে দেব। তবে আমার কথাটা আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। চোর যখন পহেলা কাতারে ঢুকছে, এখন রাজা সাহেব বলতেছে এ যুবক
তোমার সঙ্গে আমার পার্সোনালি ভাবে কথা আছে। কি কথা বলতেছে? আমি আমার মেয়েটাকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। যুবক থেকে বলে, রাজা সাহেব আপনার মেয়েকে বিয়ে করার মতো আমার হাতে তেমন টাইম নেই, কারণ আপনার মেয়েকে বিয়ে করে যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে আমি সময় দেব, আপনার মেয়ের পিছনে আমি সময় দেব না, না না, আপনার মেয়ের পিছনে আমি সময় দেব না। আমি যদি এই সময়টুকু আমার মাওলা পাকের কাছে দেই, আমার মাওলা পাকের কুদরতি কদমে যদি আমি সিজদাটা লাগাই দেই, তাহলে আমার মাওলা দুনিয়ার জগতে পরকালীন জগতে আল্লাহ আমার কামিয়াবি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আমার যুবক, আল্লাহওয়ালার ভাব ধরার কারণে আমার মাওলা যুবক রে আল্লাহওয়ালা বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসল প্রিয় ভাই আমার, আল্লাহওয়ালা হতে পারি নাই, আল্লাহওয়ালার ভান ধরি, আল্লাহওয়ালার খাতায় নামটা লেখাই, আমরা মেহেরবানি করে সকলেই বসে পড়ি। আসল প্রিয় ভাই আমার আলোচনা লম্বা না, আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুন্দর আলোচনা করেছেন আমাদের মাহফিলের আলোচক কারি মাওলানা মোহাম্মদ